খুব সহজে বাড়িতে বানিয়ে নাও কিমা মটর। এই মটরের সিজনে মানে এই কড়াইশুঁটির সিজনে কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলো এইভাবে কিমা দিয়ে মটর কিমা। ভীষণই ভালো লাগে খেতে কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে অথবা ভাতের সাথে। এর জন্য যে কোনো তেল নিয়ে নাও গোটা গরম মশলা, তার সাথে একটু জিরে আর এখানে শুকনো লঙ্কা অ্যাড করে দাও। তারপরে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দাও একদম মিহি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কাটলেই কিন্তু বেশি ভালো লাগবে কিমাতে। ভালো করে পেঁয়াজটাকে ভাজা শুরু করো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিও একদম ব্রাউন হওয়ার আগের স্টেজ অবধি, যাতে পেঁয়াজ থেকে ভালো করে রসগুলো বেরোয়। তার মধ্যে দিয়ে দাও আদা রসুনের বাটা, স্বাদ অনুযায়ী নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে ধনে গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিতে হবে এখানে সামান্য একটু হলুদ। দিয়ে মশলাটাকে কষানো শুরু করো। ভীষণই ইজি কিন্তু, যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর কিমা বলতে চিকেন বা মাটন দুটো দিয়েই চলে, আমি মাটন দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু চিকেন কিমা দিয়েও সেম রেসিপিটা ট্রাই করতে পারো। মশলা কষাবার সময় একটু জল দিয়ে কষিও। আর মশলাটা কিন্তু আজকে এই কিমার জন্য বেশি কষাতে হবে, তার এরকম করে তেল ছড়িয়ে উঠবে না উপর দিয়ে, ঠিক সেই স্টেজে এখানে কিমাগুলোকে অ্যাড করবে। খুব ভালো করে হাতে সময় নিয়ে মশলাগুলোকে কষাবে। এই মশলা কষানোতেই কিন্তু এই রান্নার মেন জাদু। তো মশলাটা ভালো করে কষিয়ে গেলে তখন এখানে মাংসের কিমাগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করে এবার মাংস দিয়ে আবার সেমভাবে প্রায় হাতে সময় নিয়ে 4-5 মিনিটের মতো কষাতে হবে। মশলা একদম কষে গেলে মাংসের সাথে তখন এর মধ্যে ফেটানো টক দই 1/2 কাপের মধ্যে অ্যাড করছি, আর দিচ্ছি শুকনো কাসুরি মেথি 1 মুঠো। এবার দিয়ে দেবো এখানে কড়াইশুঁটিগুলো কিন্তু আমি নর্মাল কাঁচা অবস্থায় দিয়েছি। যদি সেদ্ধ করে দাও তাহলে বেশিক্ষণ রাখতে হবে না, তবে আমি প্রেফার করবো কাঁচাই দিও। আর দাও একটু সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এটাকে যতক্ষণ না মটরশুঁটিটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে। চাইলে একটু প্রয়োজন মাফিক সামান্য জল দিতে পারো, সেটা কিন্তু একদমই অপশনাল, ডিপেন্ড করছে কারা কীরকম গ্রেভি পছন্দ করো। তো এবার এটাকে কিন্তু এরকম করে ফুটতে থাকবে, আর এটাকে টানা ফোটাবো আমি যতক্ষণ না মটরটাকে একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক না আবার একটু আগে দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি, তবে এটা একদমই অপশনাল, অনেকেই ধনেপাতা পছন্দ করে না রান্নাটায়, তারা কিন্তু স্কিপ করতে পারো। এবার তৈরি হয়ে গেল একদম ডিলিশিয়াস মটর কিমা পোল। মানে মটর কিমা এত ভালো লাগে না পরোটার সাথে, যে কোনো পরোটার সাথে অথবা রুটির সাথে একটাবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। একদম ধাবা স্টাইলের, এর মধ্যে ফ্রেশ ক্রিম দেওয়ার কোনো দরকার নেই, যদি চাও তো দিয়ে দিতে পারো উপর দিয়ে। এইভাবে একটাবার ট্রাই করো, করে কমেন্টে জানিও কীরকম লাগলো। চলো দেখা হয় পরের রেসিপিতে। টাটা, সবাই ভালো থেকে সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।